স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের চাপে একের পর এক বিএলওর মৃত্যুর অভিযোগ। এবার বিক্ষোভ বিএলওদের একাংশ বিক্ষোভ সিইও অফিসের সামনে। বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে ধর্ণা মঞ্চ থেকে কমিশন অফিস পর্যন্ত মিছিল। এবং তারপরে বিক্ষোভ, ব্যারিকেড টপকে এগোতে যান। অমিত আছে আমার সঙ্গে। অমিত, এই বিক্ষোভের ছবি ঠিক কেমন ছিল? দেখো, বিএলওদের তরফে আমরা দেখছি যে এসআইআর শুরু হওয়ার পর থেকে তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, অর্থাৎ তাদের কি দাবি ছিল সেক্ষেত্রে আমরা দেখেছি এসআইআর পর্ব শুরু হওয়ার পর বেশ কয়েকজন বিএলও তারা কাজের চাপে আমাদের অভিযোগ যে তারা আত্মহত্যা করেছেন। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন, আবার কেউ কেউ অসুস্থ হয়ে দু একদিন মারা গিয়েছেন। এবং তারপর থেকে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে ধর্ণামঞ্চ দূরে, সেখান থেকে তারা বিভিন্ন দাবি, তার সমস্ত দাবি রয়েছে এবং সেই সমস্ত দাবি পূরণের জন্য তার বিভিন্ন দিন সিও দপ্তর তারা অভিযান তারা করে থাকে। আজকেও গতকালে যে দার্জিলিং জেলার যে ঘটনা বিএলওর মৃত্যুর ঘটনা, এবং তার আজকেও ঠিক একইভাবে কেন এসআইআর এর কাজ করতে গিয়ে একজন বিএলও বা সরকারি কর্মী বা আধিকারিক কেন আত্মহত্যার পথ বেছে নেবে, কেন তাদের উপর এত বিভিন্ন বিক্ষোভ জারি, কেন তাদের উপর আপ-সৃষ্টি করা হচ্ছে, এই সমস্ত বিভিন্ন তারই প্রতিবাদ জানাতেই কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এবং এই মুহূর্তে বিএলওদের তরফে 6 জনের প্রতিনিধি দল তারা সিইও দপ্তরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে বা অভিযোগ যেগুলো রয়েছে, বা তারা যে গত প্রায় 2 মাস জন্য তারা যে বাইরে মঞ্চ উপর তারা যে অবস্থান করছেন, তারা বারবার তারা সাক্ষাৎ তারা দাবি জানাচ্ছেন, তারা নির্বাচন কমিশনের কাছে তাদের যে সমস্ত বক্তব্য রয়েছে তারা পেশ করতে চাইছেন বা অভিযোগগুলো তারা জানাতে চাইছেন। এই মুহূর্তে 6 জনের প্রতিনিধি দল বিএলওদের তারা কিন্তু সিইও দপ্তরে তারা গিয়েছেন, তাদের যে সমস্ত বক্তব্য রয়েছে, দাবি রয়েছে, অভিযোগ রয়েছে, সেগুলো তারা সিইও দপ্তরকে জানাবে, এমনটা কিন্তু তাদের তরফে জানানো হচ্ছে। ধন্যবাদ। তালাটাই ইলেকশন কমিশন লাগালো, এরা গুলাম বানাতে চাইছে, স্লেভ বানাতে চাইছে। প্রতিদিন একটা নতুন করে একটা ফরমান জারি করে দিচ্ছে, এইটা করতে হবে, এই নাম দিতে হবে, এই নামটা ভুল হয়েছে। আম জনতা যারা ওরাও হেসমেন্ট হচ্ছে, এইটা লেকিন মানা যাবে না। ডেলি পর ডেলি আমাদের লোক মারা যাচ্ছে, সিটিজেন মারা যাচ্ছে, বিএলও মারা যাচ্ছে, কালকেও একজন মারা গেছে। এর এগেইনস্টে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আর নরেন্দ্রপুরে গোডাউনে পুড়ে মৃত্যুর অভিযোগ, সেই প্রতিবাদে শুভেন্দু অধিকারীর মিছিল। হাইকোর্টের নির্দেশ মেনেই, হাইকোর্টের শর্ত মেনেই এই মিছিল, যে মিছিল ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত যায়। দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো, এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে, কর্মচারীকে গ্রেফতার করছেন আইওয়াস দেওয়ার মতো। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, আর পার্মানেন্ট চাকরি। চতুর্থ কলকাতা আমাদের দাবি, এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানালো কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কত মাল খেয়েছে? দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা। আজকে বলে গেলাম, এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে।
সরকার তাদের প্রতি সমবেদনা জানিয়েছে, সহানুভূতিশীল, তাদের পরিবারের পাশে রয়েছে। তার জন্য যদি সুজিত বসুকে পদত্যাগ করতে হয় তাহলে তো শুভেন্দু অধিকারীর উচিত সবার আগে, এই দুদিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গেল, তার জন্য অসামরিক বিমান চলাচল মন্ত্রী পদত্যাগ দাবি করেছে। এই যে আহাম্মুখের মতো এবং অর্বাচীনের মতো দাবি, এই দাবি প্রমাণ করে শুভেন্দু অধিকারী আসলে রাজনৈতিক ভাবে অপরিণামদর্শী, সস্তার ফুটেজ খাওয়ার লোভে রাজনীতি করছে। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে মিছিল করছে, সেই মিছিলে ডিজে বাজিয়ে নাচছে বিজেপির জগন্নাথের উল্লাস মঞ্চ বাংলা হবে না। আর এদিকে নরেন্দ্রপুরের নাজিরাবাদে ঘটনাস্থলে আজ গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। It's a very shocking, sorrowful and distressing sight. Precious human lives have been lost in the fire. All the stakeholders are involved in this, particularly the law enforcement authorities, should own up the responsibility. I do not want to blame anybody, but the fact remains that there has been failure from the part of the law enforcement authorities. Otherwise, this kind of repeated incidents would not have taken place.